আমাদের এই পৃথিবীতে প্রায় 1.5 মিলিয়ন প্রাণী রয়েছে। তার মধ্যে কয়টা প্রাণীকেই বা আমরা জানি বলুন? এই বিশাল সংখ্যক প্রাণীর মধ্যে এমন একটা প্রাণীর সাথে পরিচয় হতে চলেছেন যার নাম হচ্ছে ওয়ালরাস, যাকে বরফের দেশে বেশিরভাগ সময় দেখা যায়। তো চলুন দেরি না করে ঘুরে আসি সেই অজানা প্রাণীর অদ্ভুত জীবনী সম্পর্কে। এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন ওয়ালরাসের দাঁতের অদ্ভুত ব্যবহার সম্পর্কে, ওয়ালরাসের শিকার ধরার অসাধারণ কৌশল, তাদের বাসস্থান ও পরিবেশ সম্পর্কে অজানা তথ্য, ওয়ালরাসের সাঁতার কাটার অসাধারণ দক্ষতা, এরকম আরো অনেক চমকপ্রদ তথ্য জানতে চলেছেন এই ভিডিওতে। ওয়ালরাস এক প্রকার রহস্যময় এবং চমকপ্রদ প্রাণী যা সাধারণত উত্তর মেরু অঞ্চলে, বিশেষ করে আর্কটিক সাগরের উপকূলে বসবাস করে থাকে। এর আকৃতিতে কিছুটা ভিন্নতা থাকলেও সাধারণত এই প্রাণীটি দৈর্ঘ্যে প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত হয় এবং ওজনে প্রায় 1200 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। তবে সবচেয়ে বিশেষ যে বিষয়টি ওয়ালরাসকে অন্য প্রাণীর থেকে আলাদা করে তোলে তা হলো এর বিশাল আকৃতির দাঁত। এই দাঁতগুলো প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এগুলি ওয়ালরাসের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দাঁতগুলো এতটাই বড় যে হাতিদের মতো তাদের মুখকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। এই বিশাল দাঁতগুলি ওয়ালরাসের জীবনে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সাঁতার কাটতে বা বরফের উপরে উঠতে তাদের দাঁতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত ওয়ালরাস সাঁতার কাটতে এবং গভীর সমুদ্রের তলদেশ থেকে খাদ্য খুঁজে বের করতে সক্ষম হয় তার শক্তিশালী দাঁত দিয়ে। তবে বরফের ওপর বিশ্রাম নেওয়ার সময় ওয়ালরাস তার দাঁতগুলো ব্যবহার করে তীরে উঠতে সাহায্য পায়। দাঁতগুলো প্রায় একে একে 3টি প্রধান কাজে ব্যবহৃত হয়, যেমন খাদ্য খুঁজে বের করা, একে অপরকে সাথী হিসেবে চিহ্নিত করা এবং বরফে উঠতে সাহায্য করা। আর একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো ওয়ালরাসের শরীরের চামড়া এবং মাংস। ওয়ালরাসের শরীর অনেক ভারী এবং গাঢ় চামড়ায় ঢাকা থাকে, যা তাকে ঠান্ডা অঞ্চলে টিকে থাকতে সাহায্য করে থাকে। এর শরীরের নিচে যে চর্বির স্তর থাকে তা তাকে শীতল পরিবেশে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শীতল পানিতে ডুব দিয়ে সাঁতার কাটার সময় তার শরীরের এই চর্বি তাকে ঠান্ডা থেকে রক্ষা করে। ওয়ালরাস সাধারণত জলরাশি থেকে একবারে তীরে চলে আসে এবং বরফের বিশ্রাম নেয়, যেখানে তার বিশাল শরীরের ভার ও শক্তিশালী দাঁতগুলো তাকে উঠতে সাহায্য করে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন ওয়ালরাস সাধারণত সামাজিক প্রাণী। ওয়ালরাসরা একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। সাধারণত একসাথে বড় দলের মধ্যে বসবাস করে তারা, যেখানে একাধিক ওয়ালরাস একে অপরকে পরিষ্কার করতে সাহায্য করে এবং একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটায়। এই সম্পর্কগুলো তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একে অপরের সহযোগিতা ছাড়া তারা অনেক সময় বিপদে পড়তে পারে। মায়ের সঙ্গে তাদের সম্পর্ক অনেক গভীর হয় এবং সন্তানদের বড় হওয়ার সময় মা তাদের কাছেই থাকে। ওয়ালরাসের বাচ্চা জন্মের পর প্রথম কয়েক মাস মায়ের কাছেই থাকে, যেখানে মায়ের কাছ থেকে সে খাবার এবং নিরাপত্তা পায়। বাচ্চাদের জন্য মায়ের দেহ থেকে উষ্ণতা পাওয়ার বিষয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তারা ঠান্ডা পরিবেশে টিকে থাকতে পারে খুব সহজেই। ওয়ালরাসের আচরণও অনেকটা অদ্ভুত এবং মজাদার। তাদের থেকে আমরা যে শব্দ শুনি তা আসলে এক ধরনের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। তারা একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য বিশেষ ধরনের আওয়াজ করে থাকে, যা প্রায় মানুষের মতো শোনায়। এ ধরনের আওয়াজ তাদের সমাজের মধ্যে বিভিন্ন ঘটনা বা বিপদ সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। তাদের সঙ্গীতের মতো কণ্ঠস্বর অনেকটা কাকলের মতো শোনায়, যা কখনো কখনো মানুষের কানেও অদ্ভুত মনে হতে পারে। এছাড়া ওয়ালরাসের খাদ্যাভ্যাসও অত্যন্ত বিশেষ। এই প্রাণী মূলত শেল দিয়ে আবৃত এমন প্রাণী খেতে ভালোবাসে, যেমন শামুক, ক্লাম, মোলাস্ক খেয়ে থাকে। তার শক্তিশালী দাঁত এবং গাঢ় ঠোঁট তাকে সমুদ্রের তলদেশ থেকে শেলের প্রাণী খুঁজে বের করতে সাহায্য করে। তারা সাধারণত গভীর সমুদ্রে ডুব দিয়ে এসব শেল মাছ খুঁজে বের করে এবং তাতে নিজেদের খাবারের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। ওয়ালরাস সাধারণত শেলের ভিতরের অংশ খেতে বেশ দক্ষ এবং এই খাওয়ার পদ্ধতি তার শক্তিশালী দাঁতের কারণে সম্ভব হয়। ওয়ালরাস একটি অত্যন্ত রহস্যময় এবং চমকপ্রদ প্রাণী, যা উত্তর মেরু অঞ্চলের ঠান্ডা পরিবেশে বসবাস করে। এই প্রাণীটির গঠন এবং জীবনযাত্রা এমনভাবে তৈরি যা প্রতিটি মানুষের মনকে আকৃষ্ট করে তোলে। ওয়ালরাসের শরীর খুবই ভারী এবং এর শরীরের উপরের অংশে গাঢ় চামড়া থাকে, যা তাকে শীতল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে।
এছাড়া ওয়ালরাসের বিশাল আকৃতির দাঁত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার দাঁত প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা তাকে এক ধরনের রহস্যময় সৌন্দর্য দেয়। এই দাঁতগুলো সাঁতার কাটতে এবং বরফের উপর ওঠার জন্য সাহায্য করে থাকে, যা ওয়ালরাসের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এছাড়াও ওয়ালরাসের জীবনযাত্রা অনেকটা সামাজিক এবং দলবদ্ধ। এই প্রাণীটি এক ধরনের সামাজিক প্রাণী, যা সাধারণত একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। একটি ওয়ালরাস দল সাধারণত একত্রে থাকে এবং একে অপরকে পরিষ্কার করতে সাহায্য করে। তারা একসাথে খেলাধুলা করে এবং আনন্দের সময় কাটায়। এভাবে তারা একে অপরের প্রতি সহানুভূতি এবং সহযোগিতা দেখায়, যা তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি তাদের বাচ্চা জন্মের পরও মা তাদের সাথে থাকে এবং তাদের যত্ন নেয়। মা ওয়ালরাসের কাছ থেকে বাচ্চারা শিখে এবং শীতল পরিবেশে বেঁচে থাকার প্রয়োজনীয় তাপমাত্রা পায়। ওয়ালরাসের জীবনকে যদি এক কথায় বলা হয়, তবে সেটি হবে রহস্যময় এবং চমকপ্রদ। তার সৌন্দর্য, গঠন, আচরণ এবং অদ্ভুত তথ্যের কারণে এটি প্রাকৃতিক বিশ্বের এক অমূল্য রত্ন হয়ে দাঁড়িয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে ওয়ালরাসের শরীর এমনভাবে তৈরি যা তাকে আর্কটিক অঞ্চলের ঠান্ডা পানিতে সহজেই সাঁতার কাটতে সাহায্য করে থাকে। তাদের শরীরের নিচে একটি পুরু চর্বির স্তর থাকে, যাকে বলা হয় ব্লাবার, যা ঠান্ডা পানি থেকে তাদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। ওয়ালরাসের পাখনার মতো বড় বড় ফ্লিপারগুলো তাদের পানিতে দ্রুত এবং দক্ষভাবে সাঁতার কাটতে সাহায্য করে। তারা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে এবং শিকার করার সময় সহজে গভীর সমুদ্রে ডুব দিতে পারে। এমনকি 100 মিটার গভীরতাতেও তাদের সাঁতারের দক্ষতা অপরিবর্তিত থাকে। ওয়ালরাসের চোখের গঠন তাদের পানির নিচে এবং বরফে একইভাবে দেখতে সাহায্য করে। তাদের চোখের বিশেষ এক ধরনের রেটিনা রয়েছে, যা কম আলোতে পরিষ্কার দেখতে সাহায্য করে। বরফের প্রতিফলিত আলো বা পানির নিচের অন্ধকারের পরিবেশ তাই শিকার ও শেল খুঁজে বের করতে সাহায্য করে। তাদের চোখের পলক এবং চামড়া এমনভাবে তৈরি যা বরফের ঠান্ডা বাতাস এবং পানির চাপ থেকে তাদেরকে রক্ষা করে। ওয়ালরাস বরফের উপর বিশ্রাম নেওয়ার জন্য তাদের শক্তিশালী পাখনা এবং দাঁত ব্যবহার করে থাকে। বরফের উপর উঠে আসার সময় তারা প্রথমে দাঁত দিয়ে বরফ ধরে, এরপর পাখনা দিয়ে শরীরকে উপরে টেনে নেয়। বরফের উপর তারা দলবদ্ধভাবে বিশ্রাম নেয়, যাতে তারা শিকারীদের হাত থেকে নিরাপদে থাকতে পারে। দলগত বিশ্রামের মাধ্যমে তারা নিজেদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং একে অপরকে রক্ষা করে। বরফের উপর বিশ্রাম নেওয়ার সময় তাদের চর্বি শরীরকে উষ্ণ রাখে। এটি শুধু সাঁতারের জন্য নয়, বরফে দীর্ঘ সময় টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে।